ইন দ্যাট কেস এই পেটটা যখন তোমরা টাইট করবে না, এই এমসিলটাও ঠিক জায়গার মতো বসতে থাকবে। দেখো, বুঝতে পারছো? একদম খাপে খাপ পঞ্চুর বাপের মতো বসে গেল। টাইট করে দিলে তারপর তোমরা তোমাদের গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। লাস্ট ডে যে মোটো ব্লগ দেখেছো, লাইক আমরা কচুরি খেতে গেছিলাম, দুটো ক্যামেরা ইউজ করে ব্লগ এসছে, অনেকে অনেক কমেন্ট করেছে। তার মধ্যে একটা কমেন্ট যেটা প্রধানত হাইলাইট হচ্ছে, দ্যাট ইজ যে 360 ক্যামেরাটা কোথায় মাউন্ট করা রয়েছে, যে এত সুন্দর ভিউ আসছে, এতটা জায়গা আসছে, বা আমি যেভাবে রোটেট করছিলাম এদিক থেকে ওদিক, সেই জায়গাটা কোনটা কাইন্ডলি দেখাও। ওকে, সেই কমেন্টের অ্যান্সার হলো এই ব্লগ। প্রথমেই দেখিয়ে দিই কোন বাইক নিয়ে ভিডিও এসছে, বিকজ অনেকেই নতুন নতুন ভিউয়ার জয়েন করেছে। দেখলাম আমাদের বাইক হলো N160 বাজাজের পালসার, নাম হলো বাহন। তোমরা যদি দেখো প্রায় সব বাইকে 360 ক্যামেরা মাউন্ট করে এইখানে, না হলে এইখানে, ঠিক আছে? বাট আমরা আমাদের বাহনে 360 ক্যামেরা মাউন্ট করেছি সাইড মিরারের সাথে। এতে অ্যাঙ্গেলে অনেকটা চেঞ্জ হয়। অ্যান্ড দিস ইজ Insta360 X3। ইন জেনারেল যেখানে 360 ক্যামেরা মাউন্ট করা উচিত, সেখানে মাউন্ট করলে অ্যাঙ্গেলটা ডাউন থেকে হয়। লাইক তোমরা এখন এইভাবে ভিডিও দেখছো, তো যদি এই রুম করে দিই ঠিক এরুম দেখাবে। ইন দ্যাট কেস কী প্রবলেম হয়, 360 তো চারিদিকে রেকর্ড করছে, আর যখন এডিট করছি তখন আমি অ্যাঙ্গেল ঠিক করছি যে কোন দিকটা দেখাবো, বা কত জুমে দেখাবো, বা কত জুম আউটে দেখাবো, সেসব ঠিক করছি এডিটের সময়। সো যতটা বড় জায়গা নিয়ে এটা শ্যুট করতে পারবে, আমার এডিটেও সুবিধা হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ক্ল্যাম্পটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্টে। লিখতে হবে হ্যান্ডেল মাউন্ট ফর গোপ্রো বা যে কোনো অ্যাকশন ক্যামেরা, পেয়ে যাবে। 700-750 টাকার দাম। কিনে নিলে এই পুরো সেটটাই একসাথে আসে, ইনক্লুডিং রাবার, এই উপরের বলটাই, নিচের বলটাই, গ্রিপটা, সব কিছু। বাট যেটা তোমাদের নিজেদের তৈরি করতে হবে, দ্যাট ইজ বেস। এই যে এই বেসটা আমি নিজের হাতে তৈরি করেছি এমসিল দিয়ে। ইন দ্যাট কেস 10 টাকার একটা এমসিল কিনতে হবে ফ্রম হার্ডওয়্যারস শপ। কিনে নিয়ে আসলে প্যাকেট খুললে 2 রকমের আঠা পাবে, মিক্স করো, গোল করো, দেন এইখানে লাগাও। এরমভাবে লাগিয়ে একটা মোটামুটি গ্রিপ রেডি করো, যাতে এই জিনিসটা বসতে পারে। এই স্ক্রু আর উপরের এই যে প্লেটটা যাতে বসতে পারে। দুটো এমসিল কেনার দরকার নেই, একটা এমসিলই শুড বি সাফিসিয়েন্ট। করে নিলে 2-3 ঘন্টা পরে এই বেসটা তোমরা আটকে দাও, কারণ তোমরা যখন হাত দিয়ে ওটাকে শেপ দেবে, ওটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে যাবে। বাট এই বেসটা প্রপারলি বসাতে গেলে তোমাকে একটু চ্যাপ্টা টাইপ করতে হবে। 2-3 ঘন্টা কেন বললাম, কারণ 2-3 ঘন্টা পরে হার্ড হয়ে যায়, বাট একটু সফটনেস থাকে। ইন দ্যাট কেস এই পেটটা যখন তোমরা টাইট করবে না, এই এমসিলটাও ঠিক জায়গার মতো বসতে থাকবে। দেখো, বুঝতে পারছো? একদম খাপে খাপ পঞ্চুর বাপের মতো বসে গেল। টাইট করে দিলে তারপর তোমরা তোমাদের 360 ক্যামেরা হোক, বা আমি যেমন আগে গোপ্রো ইউজ করতাম, গোপ্রো হোক, অনেকে আছে ফোন ইউজ করে, ফোন হোক, যা ইচ্ছা মাউন্ট করো, ব্লগ বানাও। সো দিস ইজ দ্য মেন স্টোরি। একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডেসক্রাইব করলাম যে কিভাবে সেটটা তৈরি করবে, কিভাবে ব্লগ বানাবে। তারপর তো এডিটের কামাল। যত ভালো এডিট করবে ভিডিও তত ভালো হবে, অ্যাজ ইউ অলরেডি নো। অ্যান্ড আশা করি 14 নভেম্বরের যে ব্লগ দেখেছো আর আজকের যে ব্লগ দেখছো, আকাশ পাতাল তফাৎ। ডেফিনেটলি জিনিসও আপগ্রেড হয়েছে, তার সাথে ভয়েস মডিউলেশন হয়েছে, তার সাথে 360 ক্যামেরা এসছে, একদম মিলিয়ে মিশিয়ে ঝাঁকানাকা ব্যাপার রেডি হচ্ছে আস্তে আস্তে। আমি বুঝতে পারছি, কমেন্ট সেকশন পড়লেই বোঝা যাচ্ছে, বা সাবস্ক্রাইবার কাউন্টও দেখা যাচ্ছে, ভিউও বোঝা যাচ্ছে। এনিওয়ে, দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ব্লগ নিয়ে। ডেফিনেটলি ট্যুর ব্লগ হতে চলেছে, কোথায় যাচ্ছি বলছি না, বাট হ্যাঁ যাওয়া হচ্ছে অনেক দিন পরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই। I got a God complex. Haters love to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take all the pressure like I'm acing this test. Tear it up like I'm Jason. I see the world like it's ready for the taking.